হ্যালো বন্ধুগণ, আমরা এই ভোটের আবহে যেখানে কর্মী নিধন হচ্ছে সেই জন্য আমরা ঘর ছাড়া সবাই, তাই আমরা বললাম ঘর ছাড়া হয়ে যাই, ভালো দেখাবে। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি নিজেও জানি না, তবে ভালো জায়গায় যাচ্ছি। চলো দেখা যাক কোথায় গিয়ে যাওয়া যায়। এই প্রথমবার বিজেপি আসার পর পশ্চিমবঙ্গের ইতিহাসে এসি বাসে উঠে এত গরম লাগছে যে এলাম গঙ্গার সাইডে, সেখানেও এত গরম কি করে বুঝতে পারছি না। সাথে দুর্গন্ধ ফ্রি। সরকার দেখো আমাদের দিকটা দেখো। আমরা কিন্তু এখন অলরেডি বাসে উঠে পড়েছি। কেমন বাসটা, কেমন? সবাই কিন্তু গালাগালি দেয় বাসটাকে, রিভিউ খারাপ। আকাশও বলছিল যে খুব খারাপ, বাসে চলবে না, ওটা তো মারা হবে, একে তো তৃণমূল কর্মী মারা হবে। দারুণ বাস, এসিও দুর্দান্ত, শহর জায়গাটাও ভালো, মানে বাজেট অনুযায়ী ঠিকই আছে। 800 টাকায় 900 টাকার কত কি দেবে, তোমরা ট্রাই করতে পারো। ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস দারুণ। এখনো পর্যন্ত জানি না বাকিটা কেমন হবে, তারপর বলবো। তো বেসিক্যালি আমি দেখার চেষ্টা করছিলাম যে বাসটা কোথায় গিয়ে দাঁড়াবে, কিন্তু এখানে কোনো জায়গা দেখতে পাচ্ছি না। মানে কেন এটা তোমরা জানিও কমেন্টে। মানে আমি কি মহাকাশে চলে এলাম বাসটা নিয়ে, নাকি কোনো জায়গায় দেখা যাচ্ছে না, নাকি আমার ফোনটা খারাপ হয়ে গেল, নাকি নেটটা গেল শেষ হয়ে। ওখানে কিন্তু বাস দাঁড়িয়েছে। কিছু খাবি না কেন? খাবি না কেন? ধাবায় দাঁড় করেছে কিসের জন্য? শুধু হিসি আর ঘোরার জন্য? হিসি না, হাগু হয়েছে, হাগু আর হিসি। তো অ্যাজ ইউজুয়াল মধ্যবিত্ত গরিব বাঙালির মতো আমরা এখানে দাঁড়িয়ে বাথরুম হিসি করে আবার বাসে উঠে যাবো। কারণ আমাদের রুটিনে এই ধাবা ফাবায় খাওয়া দাওয়া কিছু থাকে না। কি সায়ন, বাড়ি থেকে খাবার নিয়েছে, ওই খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে হয়, তাও কি প্রোটিন ভাত। মানে এইদিকে খাচ্ছে বিরিয়ানি দিয়ে মাংস হলিয়ে, আর ধাবায় খাবে না বলে প্রোটিন ভাত। শিখে রাখো তোমরা। এখনো গুড মর্নিং হয়নি, সকাল 6টা বাজে। বাসে করে চলেই যাচ্ছে। ঘুম থেকে উঠেছি একটু আগে, ঘুম থেকে উঠেই লাস্টে রাতের না খেতে পাওয়া প্রোটিন বারটা মেরে দেবো এখন। ঠান্ডার দিনে খেতে খেতে ঘুমিয়ে পড়েছিলাম। তো গাইস গুড মর্নিং। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে বাস থেকে তাড়াতাড়ি আমাদের ইঞ্জোয়ারে পড়ে বলে নামিয়ে দিল, কিন্তু নিয়ে যাওয়ার বাসটা আসেনি এখনো। এটা কি ভালো বলেছি বলে এরকম হবে? আর রোদও পড়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার বাসটা এখন আসেনি। এখন কি দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, সম্মান নেই কোনো? নেতাজি শহরে কটক পেরিয়ে এসছি আমরা, আমাদের কোনো সম্মান নেই? দেখা যাক বাস কখন আসে। তো এখানে একটা নেমে একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছি। অটো বলছে যে 350 টাকা লাগবে তেলের জন্য, তা ট্রিক্স অ্যাপ্লাই করেছি। দেখা যাক ট্রিক্সটা কাজে লাগে নাকি। যদি ট্রিক্সটা কাজে লাগে তোমাদেরকেও শেয়ার করি। তো গাইস আমরা কোনো ট্রিক্স অ্যাপ্লাই করতে পারিনি, সেই আমাদেরকে অটো করেই আসতে হয়েছে। ভাই এখান থেকে জেএস হোটেল একটু দূরে আছে, মানে যে হোটেলটা আমরা নিচ্ছি এটা একটু দূরে আছে। তো কত নিচ্ছে, 200 কতটা নিচ্ছে টোটাল, ওই ধরো 90 টাকা করে নিয়েছে ইন্ডিভিজুয়াল, বুকে লাগছে। তো হোটেলে চলে এসেছি, হোটেল দেখাবো আস্তে আস্তে। এখন তো পেয়েছে সায়নের, বেগ পেয়েছে, কলিং।
তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 12 টাকা বাড়বে, 12 টাকা বাড়বে একবারে। ভোটের দিন বসে তো বললাম ওখানে, স্টেট বলছে কাউকে না কিছু প্যানিক করতে। বলছে আমার কালকে একটা লোক বলছে এতদিন তো বলতো মমতা সরকার ট্যাক্স নিচ্ছে তাই তেলের দাম বেশি, তো এখন কেন বেশি হচ্ছে? মোদি তো গাইস এখানে ঢুকতেই আমাদের দিয়ে দিয়েছে এরকম একটা সবুজ শরবত। মানে আমাদের রাজ্যে সবুজ না থাকলেও কিন্তু ওড়িশায় আছে। এই দেখো আমাকে সবুজই দিয়েছে, কি ভালো লাগছে এরকম ট্রিটমেন্ট পেয়ে। তো ভিডিওর ছেলের জামা পরে আমরা চলে এসেছি ছাদে এখন পুল দেখতে। তোমাদের আগে পুল দেখাবো, চলো দেখা যাক। বিউটি। তো গাইজ অলরেডি চলে এসছে, এই দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ইনফিনিটি পুল, যেটার জন্য এই হোটেলটায় আসা। দারুণ লাগছে। তো আমরা অলরেডি দাঁড়িয়ে আছি এখানে, পুলের কিছু টাইমিং আছে, তো নামতে ইচ্ছা করছে কিন্তু নামতে পারছি না, কখন কি যাবে। মানে জাস্ট সেরা লাগছে, সেরা বলা হলো না, অসাম লাগছে। সবিক কিন্তু ভিউটা মিস করেছি, সবিক ভিউটা মিস করেছিস। এই যে দাঁড়িয়ে, এই যে ফুলের পাশে, এই সমুদ্রের সান্নিধ্য, এই যে সমুদ্রের পুরো সান্নিধ্যটা, আকাশ ফাকাশকে বাদ দাও, সমুদ্রের সান্নিধ্যটা। ভিডিওতে শোনা যায় না। আহা, চুল দুড়বেই। কেমন সার্ভিস দিয়েছি হোটেলের বলে দে। ভালো ভাই। আর বলে দে। নাম বলে দে ব্যানার্জি, কি জানো? ব্যানার্জি ট্যুর অ্যান্ড ট্রাভেলস। পরের ট্রিপ হবে বলে দেবো, তুমি খাবে না। চুমুখা সবাই চুমুখা, ওখানে চুমুখা, ওখানে চুমুখা, ওকে সবাই মিলে বড় দেখো জাস্ট, মানে এখান দিয়ে হাঁটতে জাস্ট অসাম লাগছে, অসাম। মানে লাস্ট মানে কি, ওই ক্লাস মনে হয় 2 না 3 তে পুরী এসেছিলাম বহু বছর আগে, তখন মনে হয় জল সাদা ছিল, ধোয়াটে ছিল, এখন নীল হয়ে গেছে। খুব ভালো লাগছে। বলতাম ঠিকই বীজ ভালো লাগে না, বীজ ভালো লাগে না, পাহাড় ভালো লাগে, তবে পাহাড় ভালো লাগলেও বীজটাও কিন্তু একটু একটু ভালো লাগছে, খুব একটা খারাপ না। চলো এগোনো যাক, খাবার সন্ধানে কি পাওয়া যায় দেখা যাক, খিদে তো পাচ্ছে, এগোনো যাক। এই যে দই বড়া নেওয়া হচ্ছে এখানে, দই বড়াটা কিন্তু একটু অন্যরকম এখানকার। দই বড়ার মধ্যে পেঁয়াজ কুচি, আলু কুচি, লঙ্কা কুচি, সব কুচি দিয়ে করছি, খেতে ভালো হবে। দেখো আমাদের হোটেলের লেনটা হচ্ছে কি এইটা, মেরিন ড্রাইভ থেকে সোজা, মানে মূলত যা বুঝলাম এটা হচ্ছে কি বড় লোকদের জায়গা, ঠিক আছে? কারণ অ্যাকচুয়ালি বড় লোকরা হচ্ছে কি গাড়ি করে আসে, তো ওদের অটো ফটো দরকার হয় না, ওরা এখানে থাকে, গাড়ি করে সুইসাই চলে যায়। তো আমাদের মতো বেহুদা যারা একটু এই করে চলে আসে, তাদের কিন্তু বহুত মুশকিল, কারণ তাদেরকে হেঁটে পুরো যেতে হবে। খুব গরম। তো সায়ন এখানে সায়নের কচুরি পেয়ে গেছে, কলকাতা হোক বা ওড়িশা, বাবা আর ওখানে যাবো। সে তো খাবি। আর ওখানে পেঁয়াজি আছে, পেঁয়াজি না গুলগুলা, ওখানে বালির ধারে প্রথমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পেয়ে গেছি একদম। এখন পুরো গেরুয়া, সব রাজ্য জুড়ে গেরুয়া তোমরা জানো, তাই গেরুয়া আইসক্রিম। চলো যতক্ষণ না জল পাই এটাই খাওয়া যাক। দারুণ দারুণ। ফাইনালি হোটেল খুঁজতে রেস্টুরেন্ট খুঁজতে কালো হয়ে গেছি। সানস্ক্রিনও কাজে দিল না, ঘোরা তো দূর, একটু খাওয়ার জন্য কালো হয়ে গেছি ভাই। গ্যাসের জন্য তো অর্ধেক বন্ধ, এবার যাও পেয়েছি। এখন 12টা বেজে গেছে, তো লাঞ্চ তৈরি চলছে, এক্ষুনি সার্ভ করা হবে। তো চলো দেখা যাক। তো আমরা নিয়ে নিয়েছি এখানে ফিশ থালি, যেখানে আছে গিয়ে কাতলা মাছ, ভাত, পাঁপড়, আলু ভাজা, একটা তরকারি, ডাল আর চাটনি, যেটা কিন্তু ওই 160 টাকা মতো দাম। দেখে কিন্তু দারুণ লাগছে, দারুণ, জাস্ট অসাম। আর যদি নাও গিয়ে এক থালি,
তাহলে এখানে দুটো ডিম থাকবে এই মাছটার জায়গায়। এই হচ্ছে গিয়ে সি বিচ, এই হচ্ছে লাইট হাউস। লাইট হাউসের আগেই এই গলিটা দিয়ে সোজা গেলেই তোমরা খাবার দোকানটা পেয়ে যাবে। ঢোকার সময় খুঁজতে খুঁজতে ভিডিও করা হয়নি, এখানে সোজা গেলে খাবার দোকানটা পেয়ে যাবে। সো গাইস, দারুণ লাগছে, মানে কি বলবো, যে ফতফত ফতফত করে কাঁপছে। পিছনে হোটেল, এখানে বিচ, মনে হচ্ছে এখানেই গরম, কিন্তু শুয়ে থাকতে ইচ্ছা করছে। এই বাবা, মনটা কেমন বিচ 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 করছে। কিন্তু বলে দিচ্ছে বাড়ি দিয়ে, আমরা তো বাঙালি ফ্যামিলি, দেখো নামতে বারণ, ঠিক আছে, মি গট নো চিল, এখানেই দাঁড়িয়ে থাকবো। জাস্ট হেভি হেভি হেভি, দারুণ লাগছে। তোমরা দেখো, তোমরা সমুদ্র দেখো নি, তোমরাও দেখো। তো এখন দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়ে, মেন জিনিস যেটা, যাবো আমরা এখন পুলে। চলো ওঠা যাক। সবাই আছে। ছান ছান, ওদিকে যা। কেন আমি কেন? এই যে গাইজদের বলে দাও, ব্লগ বানাচ্ছি গাইজদের বলে দাও যে কেমন হোটেলটা। আরে লাল লাল লাগিয়ে রে। মানে এখানে তুই আর আমি স্নান করবো, স্নান না চান, চান সবই কি মিস করলি, চান বেরাদার বেরাদার। এই যে পুল, এই যে পুল, ইজ বিউটিফুল। ও অসাম অসাম, অসাম, তোমরা সবাই এসবে এখানে। কি সুন্দর ভিউ, ভিউ দেখা, ভিউটা দেখা। তো এখন ইভিনিং হয়ে গেছে, এই ক্যামেরাটা ধুলো হয়ে গেছে, দাঁড়াও। হ্যাঁ, তো এখন লাইট কই, হ্যাঁ, তো এখন ইভিনিং হয়ে গেছে। এখন আমরা যাবো হচ্ছে কি একটু বিচের ধারে, ঘুরবো টুরবো, একটু খাবার দাবার খাবো। আজকে অমাবস্যা, তাই মন্দিরে খুব ভিড় হবে, তাই মন্দিরে যাইনি। হ্যাঁ, এখন ঘোরাঘুরি হবে। চলো দেখা যাক, খাবার টেস্ট করা হবে, কি কি খাবার পাওয়া যায়, কি কি খাবো সব দেখাবো, চলো। এই যে সেই বিখ্যাত ছানা মোড়া, কেমন? 100 টাকা। চান কেমন খেতে? হেভি খেতে, তাহলে হবে। হ্যাঁ, কাবাবটা খেলাম, কি দারুণ খেতে। তোমরা যারা ওই বিচের পাশে মাছ টাছ খেতে চেষ্টা করো, ভুলেও খাবে না, গন্ধ, দুর্গন্ধ। এবার দিয়ে এখানে বিচের উপর উঠে সেই সব লোকাল ইয়ে দিয়ে, কি বলে, কাঠ দিয়ে খাবে, অসাধারণ। কি বুঝলি এই আকাশ? তো তোমরা দিনের সমুদ্র দেখেইছো, কিন্তু সন্ধ্যা বা রাতের সমুদ্র কিন্তু আরো বেশি সুন্দর, হেভি লাগে, দারুণ।